মোগল সম্রাট আকবরের শাসনকাল ১৬০০ শতকের শেষ ভাগ। তখন ভারতবর্ষ জুড়ে শান্তি ও সমৃদ্ধি, কিন্তু সেই শান্তির ছায়ার নিচে ছিল কিছু অন্ধকার গোপন রহস্য, যেগুলো কেউ মুখে আনত না। রাজস্থানের মরুভূমির প্রান্তে এক ছোট প্রদেশ ছিল, নাম সুরগড়। সেখানে শাসন করতেন আকবরের বিশ্বস্ত সামন্ত রাজা রাজা হেমন্ত সিংহ। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ, কিন্তু একটাই দুর্বলতা ছিল, অতৃপ্ত কৌতূহল। অদ্ভুত, অলৌকিক কিংবা নিষিদ্ধ বিষয়গুলো তার কাছে ছিল এক ধরনের নেশা। এক রাতে ফতেপুর সিক্রিতে আকবরের দরবারে যোগ দিতে গিয়ে হেমন্ত সিংহ এক রহস্যময় সুফি সাধকের মুখে শুনেছিলেন এক কিংবদন্তি। যে রাজা পূর্ণিমার রাতে মৃতদের আত্মা দিয়ে প্রাসাদ নির্মাণ করবে, তার রাজ্য চিরস্থায়ী হবে। এই কথাটি হয়ে উঠেছিল তার সর্বনাশের বীজ। ফিরে এসে তিনি ঘোষণা দিলেন, সুরগড় দুর্গের পাশে তিনি এক নতুন প্রাসাদ নির্মাণ করবেন, নাম হবে রক্তমহল। কিন্তু এই প্রাসাদের ইট পোড়ানো হবে মানুষের রক্ত মিশিয়ে। রাজ্যের বন্দী ও অপরাধীদের রাতের আধারে হারিয়ে যেতে শুরু করল। কেউ জানল না তারা কোথায় গেল, শুধু ভোরে দেখা যেত লালচে ধোঁয়া উঠছে রাজপ্রাসাদের চুল্লি থেকে। এক পূর্ণিমার রাতে রক্তমহলের নির্মাণ সম্পূর্ণ হয়। রাজা হেমন্ত সিংহ গর্ব ভরে তার স্ত্রী রানী বিনীতা ও রাজপুরোহিতকে নিয়ে মহলের ভেতর প্রবেশ করেন। বিশাল দরজা, রক্তরঙা দেয়াল, ছাদের ওপরে লালচে চাঁদের আলো, সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর সৌন্দর্য। কিন্তু ঠিক তখনই বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। জ্বলন্ত প্রদীপগুলো একে একে নিভে গেল। রানী কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, এখানে কেমন যেন রক্তের গন্ধ। হেমন্ত সিংহ হেসে বললেন, ওটা আমাদের পরিশ্রমের গন্ধ, প্রিয় রানী। ঠিক তখনই দেয়ালের দিক থেকে কান্নার শব্দ ভেসে এলো, কারোর মৃদু আর্তনাদ, তারপর এক শিশুর হাসি। রাজপুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু হঠাৎ তার চোখ বড় হয়ে গেল, যেন তিনি এমন কিছু দেখলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি চিৎকার করে বললেন, এই প্রাসাদে মৃতদের আত্মা বন্দী হয়েছে মহারাজ, এ দেয়ালগুলো রক্ত চায়। রাতটা শেষ হয়নি। রানীর ঘরে দেখা গেল জ্বালানো প্রদীপ নিজে নিজে ভেঙে যাচ্ছে। আয়নায় ভেসে উঠছে এক নারী, রক্তে ভেজা পোশাক, চোখে আগুনের শিখা। পরদিন সকালে রানী বিনীতা অচেতন অবস্থায় পাওয়া গেলেন। জেগে উঠেই তিনি বললেন, ওরা এসেছে, ওরা নিজেদের দেহ ফেরত চাইছে। রাজা হেমন্ত ভয় পেলেন না। তিনি ভাবলেন, এটা হয়তো কোনো অভিশাপ ভাঙার কৌশল হবে। তিনি আরও একবার পূর্ণিমার রাতে মহলে যজ্ঞ আয়োজন করলেন, কিন্তু যজ্ঞের মাঝপথে আগুন নিজে থেকেই নিভে গেল। ছাদের দিক থেকে নেমে এলো এক তীব্র বাতাস, আর সেই বাতাসের সঙ্গে ভেসে এলো শত শত মানুষের কান্না। দেয়াল ফেটে রক্ত ঝরতে লাগলো, আর মহলের প্রতিটি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রানী আর রাজপুরোহিত চিৎকার করলেও রাজা তলোয়ার হাতে এগোলেন। তার সামনে এক বিকৃত মুখের মানুষ, যার শরীর আধা পুড়ে গেছে আর চোখে জ্বলছে নরকের আগুন। সে বলল, তুমি আমাদের রক্তে প্রাসাদ গড়েছ, এখন আমরা তোমার রক্তে তা পূর্ণ করব। পর মুহূর্তে সিংহের তলোয়ার ফসকে গেল। কেউ জানে না এরপর কি ঘটেছিল। পরদিন সকালে প্রহরীরা দেখল মহলের দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু রাজা সিংহাসনে হেমন্ত সিংহের মুকুট পড়ে আছে, আর মেঝেতে শুকনো রক্তের দাগ। রানী ও রাজপুরোহিতের খোঁজ কেউ আর পায়নি। আকবরের দূত এসে তদন্ত করলেও কোনো রহস্য উন্মোচিত হলো না। প্রাসাদ বন্ধ করে দেওয়া হলো, কেউ কাছেও যেতে সাহস পেল না। শতাব্দী পেরিয়ে গেছে, এখন সেই স্থান রাজস্থানের এক নির্জন ধ্বংসাবশেষ। মানুষ বলে, পূর্ণিমার রাতে রক্তমহলের ভেতর আজও জ্বলে ওঠে লাল আগুন। কেউ কাছে গেলে শুনতে পায়, আমাদের রক্ত ফেরত দাও। স্থানীয় লোকেরা আজও বিশ্বাস করে রাজা হেমন্ত সিংহের আত্মা তার প্রাসাদের ভেতর বন্দী হয়ে আছে। কেউ যদি সাহস করে ভেতরে যায়, দেয়ালের ভেতর থেকে এক লালচে হাত বেরিয়ে আসে, টেনে নেয় ভিতরে, আর তারপরে আর কেউ ফিরে আসে না। ইতিহাসে রক্তমহলের নাম নেই, কিন্তু রাজস্থানের এক পুরনো দলিলে লেখা আছে কয়েকটি লাইন,
সেই রাজা যে রক্তে প্রাসাদ গড়েছিল সে নিজেই রক্তে বিলীন হল। লোক মুখে আজও চলে একটি প্রবাদ, যে নিজের প্রাসাদে রক্ত ঢালে সে প্রাসাদই তার কবর হয়ে যায়।